ভিডিও এখনও যারা দেখোনি, ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর নতুন যে সমস্ত ভিউয়ার আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছো, তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। লেপচা জগতের হোটেল থেকে চেক আউট করে আমরা বেরিয়ে গেলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন আছি আমরা ঘুম স্টেশনে। এই বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সুখিয়া পোখরি লেপচা জগতের দিকে, আর এই ডান দিকের রাস্তা অর্থাৎ যেখান দিয়ে আমরা যাচ্ছি সেটা যাচ্ছে দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশন আমরা পেরিয়ে গেলাম। ঘুম স্টেশন থেকে এখন আমরা এগোচ্ছি দার্জিলিংয়ের দিকে। আজকে একটু দার্জিলিং ঘুরবো আমরা। দার্জিলিং ঘুরে তারপর আমরা সন্ধ্যেবেলার দিকে বিকেলবেলার দিকে আমরা এনজেপি ব্যাক করব। তোমাদেরকে দেখাতে পারলাম না, কিন্তু আওয়াজ শোনাতে পারলাম। এটা কিন্তু স্টিম ইঞ্জিনের আওয়াজ। এটা কিন্তু বাতাসিয়া লুপে যাচ্ছে। হ্যাঁ, এটা বাতাসিয়া লুপ ওপরটা। দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা দেখাচ্ছি, দেখো। জমজমাট এরিয়া। আর বিশেষ করে এই সময়টা দার্জিলিংয়ে একটু ভিড় হয়, কারণ এখান থেকে ক্লিয়ার এখন ভিউ পাওয়া যায়। তো সব মানুষ এখন কিন্তু আসে, আর ম্যাক্সিমাম সব বাঙালি এখানে। আমি কুমায়ুনে সিরিজে একটা কথা বলেছিলাম যে বাঙালিরা কিন্তু সব জায়গাতে, ভারতের সব জায়গায়। আর দার্জিলিং তো বাঙালির ঘর, বাঙালিদের দীপুদা দার্জিলিং ছাড়া চলবে কী করে। এই দার্জিলিং নামটি তিব্বতীয় শব্দ থেকে এসেছে। দার্জিলিংয়ের আগের নাম ছিল দর্জেলিং। এই দর্জে শব্দের অর্থ বজ্রধ্বনি, মূলত ইন্দ্রের রাজদণ্ড। আর লিং শব্দের অর্থ স্থান বা জায়গা। সুতরাং দার্জিলিংয়ের মানে বজ্রদেশের স্থান। দার্জিলিং নামলাম। দার্জিলিং নেমে এই এখন আমরা দার্জিলিং ম্যালের দিকে হাঁটছি। খুব ভালো কিন্তু প্লেজেন্ট ওয়েদার। দার্জিলিংয়ের ম্যালে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে। আজকে ওয়েদার কিন্তু দারুণ। এখানে রোদ রয়েছে আর খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না এখন। দেখো, আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। একটুখানি ঘুরে নিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব হচ্ছে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আজকে রাত্রিবেলার ট্রেন আছে, তো যতখানি এখানে থাকা যায় ব্যাস ওইটুকুনি। এই দার্জিলিংয়ের ম্যালই কিন্তু প্রধান আকর্ষণের জায়গা। দিনের বেলা ভিড় কম হলেও সন্ধেবেলার পর থেকে ভিড় বাড়তে থাকে। দার্জিলিং মেলে আমার দাদা, বৌদি আর ভাইপো আবিরের সঙ্গে দেখা হয়ে গেল। ওরাও প্রায় একই সময় এই দার্জিলিং ঘুরতে এসেছিল। কেমন লাগছে তোর দার্জিলিং? দারুণ দারুণ। ঠান্ডা কেমন খাচ্ছিস? অতটাও না, মাঝে মাঝে। টাইগার হিলটা কেমন দেখলি সেটা বল। টাইগার হিলে সাংঘাতিক। 5 লেয়ারের জামা পড়তে হচ্ছে। 5 লেয়ারে? ইয়েস। ওরে বাপ। এই যে চিতাটা, তার উপরে জেব্রা, তার উপরে আমার একটা হুডি আছে সেইটা,
তার উপরে আরেকটা জ্যাকেট। ওরে বাবা। আর যদি ভেতরে স্যান্ডো গেঞ্জিটাকে নিই তাহলে 6 লেয়ার। ওরে বাবা, সন্ধেবেলা কিন্তু এখানে জমজমাটি আড্ডা, গান বাজনা, দারুণ মজা হয়। এখনও ভিড় কম নয়, যথেষ্ট ভিড় আছে। দার্জিলিং তো ফাঁকা যায় না কখনো, আর এই ওয়েদারে ফাঁকার কথাই নয়। আমরা এখানে একটা লোকাল দোকান থেকে চিকেন মোমো ট্রাই করছি সকালবেলায়। বলটা সূচনা খাচ্ছে। হ্যাঁ, এটা সূচনার জন্য নেওয়া হয়েছে। আবির আর সূচনা মেনলি খাচ্ছে, আমরা সাথে খাবো। ও দিদিরা নেবে না স্যানিটাইজার? না, দেখো এখানে বানানো হচ্ছে। স্যানিটাইজারটা ভুলে গেছি। মোমো খেয়ে বেরোলাম। মোমো কেমন লাগলো? কোনো স্যুপ নেই কিন্তু। আমার পার্সোনালি এটা আমার নিজের ভিউ, আমার কলকাতার মোমো বেশি ভালো লাগে। মল মার্কেটে আমরা ঢুকেছি, এখানে কিন্তু অনেক দোকান আছে। চলো ঘুরে নিই একবার। এখন আমরা যাব মহাকাল মার্কেটে। দেখো দার্জিলিং মল রোড এটা, আর এই ওপরেই কিন্তু দার্জিলিং ট্যুরিস্ট লজটা রয়েছে। মল মার্কেট যেটা, সেই ভিড়টা কিন্তু অনেকটাই বেশি। এই জিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা রয়েছে ওর ঠিক পাশেই হচ্ছে নিউ মহাকাল মার্কেট। এখানে দোকান রয়েছে, এখানের ভিড়টা কিন্তু কমই লাগলো। দার্জিলিং হয়ে গেছে আমাদের। দার্জিলিংয়ে কেনাকাটা কমপ্লিট। মলে ছিলাম আমরা, মল রোডটা আমরা হেঁটে দেখলাম। আমরা গাড়িতে উঠে গেছি। চাটা খাওয়া হলো না, চাটা উনি বললেন যে রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে খেয়ে নেবো, দার্জিলিং টি যদি হয় হবে, না হলে না। কেমন লাগলো তোর? ভালোই লাগলো। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে একটা সৌন্দর্য আছে। দার্জিলিং এর সৌন্দর্য একরকম, কারণ এটা ব্রিটিশদের তৈরি করা শহর, সবাই জানো তোমরা।
তো সেরকমই পশ্চিমবঙ্গের মধ্যে হিল স্টেশন বলতে দার্জিলিং, এটা আলাদা একটা ভাইবস আছে দার্জিলিংয়ে। মল রোড, মেলে বসে আড্ডা জমিয়ে গান বাজনা খাওয়া দাওয়া সবই আছে, দারুণ দারুণ। দেখতে থাকো। আর যারা এখনও তোমরা কুমায়ুন সিরিজের কুমায়ুন কথা দেখোনি, তারা কুমায়ুন কথা দেখে নাও। ডিসক্রিপশন বক্সে এবং ওপরের আই বাটনে আমি সমস্ত লিঙ্কগুলো দিয়ে দেবো, কুমায়ুন কথা দেখো। এমনকি তোমরা যারা দারিংবাড়ির ভিডিওগুলোও দেখোনি, দারিংবাড়ির ভিডিওটাও কিন্তু দেখে নিতে পারো। এখন আমরা যাব হচ্ছে বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে যাওয়ার জন্য এইখান থেকে টিকিট আছে। কেমন লাগছে? তোমাদের একজনকে দেখাবো, দেখো জাস্ট দেখে চিনতে পারো কিনা। কেমন লাগছে আমাকে বন্ধুরা? আমি নৈনিতালে গিয়ে পড়েছিলাম এটা, আবার এখানে এসে কেমন আছো কাকতা? দারুণ আমাদের একজন মানুষের সাথে আলাপ হলো। উনি কিন্তু হল্যান্ড থেকে আসছেন, এখান থেকে উনি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখছেন। খুব ভালো, দুবার ইন্ডিয়া এসেছেন, দারুণ অভিজ্ঞতা। থ্যাংক ইউ। Okay, you're welcome. দাঁড়িয়ে আছি এখন বাতাসিয়া লুপে। দারুণ লাগছে, ওয়েদার দারুণ, ক্লিয়ার আকাশ। আর এখানে প্রচুর ফরেনারদের সাথে দেখা হয়ে গেলো, কথা হলো। একজনকে আমরা বললাম কেমন আছো বলতে, তো তিনি বললেন কেমন আছো কলকাতা। আমার আরো মজা লাগছে, আমি এখানে ড্রেস পরে আবার ছবি তুলেছি, একটু ভিডিও করেছি। আর টয় ট্রেনটা দেখেছি ও আমরা। টয় ট্রেন দেখে যা চড়া হয়নি, দারুণ। নেক্সট টাইম। নেক্সট টাইম। ঘুম হলো ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্তর্গত, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই যে এইখান থেকে কিন্তু যে সুখিয়া পগড়ি যাওয়ার যে গাড়িগুলো, সেগুলো কিন্তু শেয়ার জিপ পেয়ে যাবে, শেয়ার কার পেয়ে যাবে। তোমরা এই ঘুম স্টেশন থেকে দাঁড়ালেই কিন্তু পেয়ে যাবে। একটা রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর বাঁ দিকের রাস্তাটাই কিন্তু সুখিয়া পগড়ি বা মানেভঞ্জনের দিকে যাচ্ছে। যারা তোমরা শেয়ার কারে যেতে চাও, এনজিপি থেকে ঘুম চলে আসতে পারো, ঘুম থেকে আবার মানেভঞ্জন বা সুখিয়া পগড়ি চলে যেতে পারো। সুখিয়া পগড়ি থেকেও গাড়ি পেয়ে যাবে মানেভঞ্জন অবধি। এই রাস্তাটার দিকে কিন্তু গ্যাংটক বা কালিম্পং চলে যাচ্ছে। যারা কালিম্পং গ্যাংটকের দিকে যাবে তাদের কিন্তু ওই রাস্তা থেকে রাইট টার্ন নিতে হবে।
এখন ঘড়িতে বাজে 2:45। এই সোনাদা ক্রস করলাম, সোনাদা ক্রস করে তারপরে এখানে একটা খাবার দোকানে আমরা যাচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে। দেখো চারপাশটা, আমরা এলাম ওই দিক থেকে, আমরা এখন এইখানে দাঁড়িয়েছি দুপুরে লাঞ্চ করবো বলে। মুখে হাত দিয়ে না, মুখ দিয়ে আমাদের এখন খাবার দিয়ে গেল, দেখো কি কি খাবার দিয়েছে বল। ভাত, এখানে তো স্যালাড রয়েছে, এগুলো টমেটো আর পেঁয়াজ মিক্সড, এটা হচ্ছে সয়াবিনের একটা কারি টাইপের, এটা আলু ভাজা, এটা হচ্ছে একটা ওই পেঁয়াজ কলি আলু দিয়ে একটা ছোটো ছোটো করে একটা তরকারি টাইপ, এটা পাঁপড় ভাজা, এটা ডাল, আর এটা আমরা এখানে প্রথম এসে এতদিনের মধ্যে এই মাছ খাচ্ছি, এটা হচ্ছে রুই মাছ, রুই মাছের কালিয়া। কালিয়া নয় ঠিক, এটা যাই হোক কালিয়া না, রুই মাছের কারি। কারি, হ্যাঁ। এতদিন বাদে মাছ খাচ্ছি, মাছটা কিন্তু সত্যি খুব ভালো, টেস্টি, কোয়ালিটিও কিন্তু খুব ভালো, ভালো খেতে। এই রাস্তাটা দিয়েই কিন্তু চটকপুর বা শিটংয়ের দিকে যাওয়া যায়। যারা চটকপুর বা শিটংয়ের দিকে যাবে তাদের কিন্তু এই রাস্তা ধরে যেতে হবে। এটা কিন্তু কার্শিয়াংয়ের মধ্যে, কার্শিয়াংয়ের মধ্যে চলে এসেছি আমরা। এখন ঘড়িতে বাজে 4টে। কার্শিয়াং ডাউহিলের রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, দেখো ওই রাস্তাটা চলে গেছে কার্শিয়াং ডাউহিল। কার্শিয়াংয়ে আমাদের থাকবার কথা ছিল কিন্তু, মনে আছে? হয়নি, ডাউহিলটা শুনে মনে পড়লো। কার্শিয়াং আমরা প্ল্যান করেছিলাম, কিন্তু কার্শিয়াং চেঞ্জ করে আমরা লাস্টে টুমলিং আর লেপচা জগৎ করলাম। এই যে ডাউহিলের রাস্তা। দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরেই অবস্থিত এই কার্শিয়াং। কার্শিয়াংয়ের আরেকটি নাম আছে, লেপচা ভাষায় এই কার্শিয়াংকে খারসাং নামেও ডাকা হয়। এই কথার অর্থ সাদা অর্কিডের দেশ। ওই যে দূরে পাহাড়ের কোলে রং বেরঙের বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাই কিন্তু কার্শিয়াং। এখন দাঁড়িয়ে আছি আমি কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে। এখান থেকে দেখো গোটা কার্শিয়াংটাকে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরটায়। আমাদের ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে, কার্শিয়াং ভিউ পয়েন্ট ঘোরা হয়ে গেছে। এর সাথেই তোমাদের বলে রাখি, টুমলিং ভ্রমণ, আমাদের লেপচা জগৎ সফর সমস্ত কিছুই এখানেই শেষ হলো। আমরা এখন এখান থেকে এনজিপি যাবো, রাত্রিবেলায় দার্জিলিং মেল আমাদের রয়েছে। তো কেমন লাগলো?
খুব ভালো লাগলো। আমরা দার্জিলিং এবং কার্শিয়াংকেও কিন্তু ছুঁয়ে গেলাম, এবং এই ছুঁয়ে গিয়ে আমাদের মনটা কিন্তু অতৃপ্ত তা কিন্তু নয়, আমরা কিন্তু তৃপ্ত হয়েই ফিরছি, কারণ একদম। কাঞ্চনজঙ্ঘা আমাদের স্বাদ দিয়েছে এই পুরো সফরটায়। এবং খুব ভালো 4 লেগেছে। দিনই আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখেছি, কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধা পুরো দেখেছি, এবং সাথে পাওনা হচ্ছে আমাদের মাউন্ট এভারেস্ট। তো চলো এবার গাড়িতে চলে যাই, এনজিপিতে গিয়ে বাকি কথা হবে। আমরা এসে পৌঁছলাম এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশন থেকে আমাদের মানেভঞ্জন, লেপচা জগৎ থেকে এনজিপি স্টেশনে নিয়ে এসেছেন কিন্তু আমাদের বিক্রম দা। তোমরা যারা আসবে তারা কিন্তু বিক্রম দার সাথে যোগাযোগ করে চলে আসতে পারো। উনি খুব ভালো একটা মানুষ, আমাদের সাথে গোটা ট্রিপে অনেক কথা উনি বললেন, আমাদের অভিজ্ঞতা উনি শেয়ার করলেন। আর সবচেয়ে বড় কথা, কোনোভাবে কিন্তু আমরা মানে এমন ফিল করিনি যে বোর হয়েছি বা কিছু। আমরা গোটা জার্নিটা দারুণ এনজয় করেছি, জায়গাগুলো সম্পর্কে জেনেছি। খুব সুন্দর উনি ড্রাইভ করেন, কোনো অসুবিধা হয়নি। যারা আসবে তারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারো। জার্নি শেষ, ট্রিপ শেষ, বাড়ি ফিরবো এবার। মন খারাপ, পাহাড় থেকে চলে যেতে হচ্ছে, আবার আনন্দও হচ্ছে। প্রায় আমরা 5-6 দিন পর বাড়ি ফিরছি, বাড়ির লোকজন ওয়েট করছে, তাদের সঙ্গে দেখা হবে। তোমরা যারা রাতের খাবার ক্যারি করছো না তারা কিন্তু একদম এনজিপি স্টেশনের পাশেই রয়েছে, দেখো রেল কোচ রেস্টুরেন্ট কাম ফুড অ্যান্ড টি স্টল। এখান থেকে কিন্তু খাবার নিয়ে নিতে পারো। আমরাও তাই করলাম, খাবার ক্যারি করিনি, এখান থেকেই খাবার নিয়ে নিয়েছি। কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে এখনও জানি না, এখানে বোর্ডে দার্জিলিং মেল এখনও দেয়নি। জার্নি শেষ, পাহাড় থেকে ফিরছি, মন খারাপ। পাহাড় থেকে ফিরতে ওটা ইচ্ছে করে না, পাহাড় থেকে ফিরছি, মন খারাপ। এখন আমাদের ডিনার হয়নি, এখন 9টা বাজে, এবার ডিনার করব। খিদে পেয়েছিল, বুঝতে পারিনি। রুটিটা আমি ওদের থেকে নিয়ে নিই 12 টাকা করে পিস, সত্যি গায়ে লাগছিল। তো আমি বাইরে থেকেই কিনলাম, ওখানে 5 টাকা করে পিস, ওখান থেকে নিলাম। রুটি 12 টাকা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিনতে সত্যি গায়ে লাগে। এইমাত্র শিয়ালদা এসে পৌঁছলাম, এখন বাজে সকাল 5:30। 5:30টার সময় নামিয়েছিল, এখন বাজে হচ্ছে 5:35। এই হচ্ছে দেখো। ঘুম থেকে উঠলাম জাস্ট, মানে 5:30টায় রিচ করেছে শিয়ালদার, আমি উঠেছি 5:15। আমরা এখানেই ব্লগটা শেষ করছি। আমাদের টুমলিং ভ্রমণ, লেপচা জগৎ ভ্রমণ কেমন লাগলো তোমরা জানাবে। দেখতে থাকো পি স্কোয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পি স্কোয়ারকে। টাটা, সবাই ভালো থেকো। নমস্কার, আমি অভি, আমি সূচনা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল পি স্কোয়ার। আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমাদের আরো ভিডিও করতে উৎসাহিত করবেন। সকলে ভালো থাকবেন, সকলে পি স্কোয়ারের সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতে থাকুন আমাদের চ্যানেল পি স্কোয়ার।